সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা মেসেজ, একটা খবর আপনাদের কাছে দিতে চাই। আমাদের কোরআনের পাখি যে শাহাদাত বরণ করেছেন, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে আছে, একটা খবর আছে। সেটা হলো যে হুজুর যে জেলে ছিলেন, ওই জেলের যিনি সুপার, তিনি আমার দুঃসম্পর্কের এক রিলেটিভ, আমার আত্মীয়। তার নিজের সাথে আমার কথা হয়েছে, তার মায়ের সাথে কথা হয়েছে। আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ ধরায় দেওয়া হয়েছে, তাকে এটা সই করে দেন, হুজুর অসুস্থ, হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে। হুজুর তখন অসুস্থ ছিলেন না, চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না। তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে, এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হয়েছে, তার বিছানা পেটটা গুছানো হয়ে গেছে। এইটা গুছাইছে, গুছানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে, তার মা আমাকে বলেছেন যে আমার ছেলে বালিশে মুখ গুজে টুকরে কেঁদেছেন বাইরে এসে, অর্থাৎ হুজুরকে বিদায় দেওয়া হয়েছে চিরজীবনের মতো ওই জেলখানা থেকে। তার মানে পরিকল্পিতভাবে হুজুরকে হত্যা করা হয়েছে, হুজুরকে হত্যা করেছে, হুজুর শাহাদাত বরণ করেছে। এখানে যে কথাটা হচ্ছে, এই কথাটা কিন্তু আগেও রটিয়েছিল কিছুটা, যে সত্য কখনো চাপা থাকে না, আর চাপা থাকে না বিধায় কিন্তু আজ সত্যটা বেরিয়ে আসছে। আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে কিন্তু তারা অরিজিনালি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, সে কিন্তু স্ট্রোকে মারা যাননি। তাহলে দেখেন এখানে যে সেদিন আমরাও শুনেছি এটা কিছু কিছু, যে যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মারা হবে, তার শরীর চেক আপ করার জন্য তাকে বোঝায়ে ওখান থেকে বের করেছে। সেদিন সবাই তার সাথে খুব ভালো ব্যবহার করেছে, যে ব্যবহার তিনি ওই হাজতে যে কোনোদিন পাননি, কারাগারে যে কোনোদিন এরকম ব্যবহার পাননি। সেই দিন সেরকম ব্যবহার তার সাথে করা হয়েছে, এই কারণে তাকে যেন বুঝতে না দেওয়া হয়, আসলে সে যেন বুঝতে না পারে যে তাকে হত্যা করা হবে। এই জন্যই কিন্তু সত্য কখনো চাপা থাকে না। আর এখানে কোনো দলের কথা নাই যে আমি কোনো দল করি, এটা না। আমি ভালো মানুষের যে তারা ফাঁসি দিয়েছে, এটা ভালো মানুষের তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, এটার বিচার আমি চাই। অনেককে ফাঁসি দিয়েছে, অনেককে হত্যা করেছে, অনেককে গুম করেছে, এটার বিচার আমি চাই। আর যে ডাক্তার পরিকল্পিতভাবে সে মেরেছে, সেই ডাক্তারেরও বিচার চাই, তার ফাঁসি চাই। আর তার সাথে যারা জড়িত আছে তাদেরও ফাঁসি চাই। এটাই আমি বর্তমান যে উপদেষ্টাগুলো আছে, এই উপদেষ্টাগুলোর আমি আহ্বান করব যে তারা যেন এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ যাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, যাদেরকে গুম করেছে, যাদেরকে গণকবর দিয়েছে, যাদেরকে গুলি করে মেরেছে, সব বিচার যেন করে।